আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া খাতিমিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ আল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া সাহাবাতি আল গুররিল মায়ামিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আলহামদুলিল্লাহ, রাজশাহী মহানগরে প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুস সুন্নাহ সালাফিয়া এর আজকের অত্যন্ত মহতি গুরুত্বপূর্ণ সহিহ বুখারীর উদ্বোধনী দার্সের অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সভাপতি শাইখ মুখলিসুর রহমান আরশাদ আল মাদানী, যার ব্যাপারে আমরা বলতে পারি যে আহাদু আবরাজিল ওলামা ওয়াল মাশায়েখ ওয়াদ দুআত ওয়াল মুসলিহিন ফি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, তো তিনি উপস্থিত রয়েছেন। আর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের চাঁপাইনবাবগঞ্জ জেলা জমিয়তের সম্মানিত সুযোগ্য সভাপতি এবং কেন্দ্রীয় নেতা আমাদের মোহতারাম ডাক্তার সুলতান আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, এবং অত্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ ফজিলতুল শেখ মুজিবুর রহমান, আরও আছেন ফজিলতুল শেখ জাকারিয়া, শেখ হাবিবুল্লাহ প্রমুখ, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছাত্রবৃন্দ। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত একটা মহতি একটা অনুষ্ঠান। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমি শাইখের প্রতি, শাইখ মুখলিসুর আরশাদ মাদানীর প্রতি বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি এখানে দার্সের জন্য তিনি আমাকে আহ্বান জানিয়েছেন। তিনি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসকে সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি দার্সে চলে যাই। তা আমি আমাদের যে কোনো একজন ছাত্র তোমাদের বলবো একটু এবার পড়ার জন্য, তার কারণ আমরা সবারটা শুনতে পারলে ভালো লাগতো, যেহেতু সময় কম। আমরা এত করতে মূল্যবান আলোচনা শুনেছি আমরা, তো তোমাদের যে কোনো একজন বিশুদ্ধভাবে আলা নাহজ আরবি বে উসলুবিন আরবি রসিন একজন তোমরা এবার পড়ো, দেখি বিসমিল্লাহ বলে। إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعد. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنية وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. মাশাআল্লাহ, শুকরান জাযীলা। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর চমৎকার এবারত পড়া শুনেছি আলহামদুলিল্লাহ। তো আমরা জানি হাযাল কিতাবুন আযীমুন, এটা আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী ওয়াত্তাফাকাতুল উম্মাহ আলা আন্না হাযাল কিতাব আসাহুল কুতুব ওয়া আজাল্লুল কুতুব ফিল ইসলাম বাদাল কুরআন কারীম। তো এটা হল সহিহ আল বুখারী, যেটার পূর্ণ নাম আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এবার এটা শুধু আল জামিউস সহিহ নামে পরিচিত, আবার শুধু আর সহি নামেও পরিচিত। আলহামদুলিল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটার সংকলক আল ইমামুল হাফিজুল হুজ্জা আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল ইব্রাহিম বিন আল মুগিরা বিন বারদিস আল জুফি আল ইয়ামানি রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমিরুল মুমিনিন ফিল হাদিস। এবং তিনি বলা চলে যে মানে একেবারে আয়াতুল্লাহ ফিল হিফজি ওয়াল ওয়ারি ওয়াজ যুহদ ওয়াত তাকওয়া। তো তিনি টানা 16টি বছর তিনি 6 লক্ষ হাদিস থেকে টানা 16টি বছর তিনি 6 লক্ষ হাদিস থেকে তিনি এটা নির্বাচন করেছিলেন। এখানে প্রায় বিত্তাকরার মুতাবিয়াত তালিকাত সব মিলে প্রায় 10,000 উপর হাদিস আছে। আর শুধু মারফু মুত্তাসিলিম 7,275টি এবং তাকরার সহ 4,000 এর উপর কিছু হাদিস আছে। আলহামদুলিল্লাহ, উনি 97টি কিতাব এর মধ্যে উল্লেখ করেছেন। প্রথম কিতাব হলো কিতাব বাদিল ওয়াহী,
ইমানেরও আগে কিন্তু সহিহ মুসলিমে কেতাবুল ঈমান দ্বারা শুরু করেছেন। ইবনে মাজাহ আরও অনেক প্রমুখ ওলামায়ে কেরাম শুরু করেছে কেতাবুল ঈমান দ্বারা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কানা মিন আফকাহিন নাস ওয়া মিন আকবারিল মুজতাহিদিন ওয়াল ফুকাহা, তিনি কিতাব বাদিল ওয়াহিকে ইমানেরও আগে মোকদ্দম করেছেন। তার কারণ ইসবাতে নবুয়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিসালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেটা যদি প্রমাণিত না হয় ইমানও প্রমাণিত হবে না, কিতাব সলাতও প্রমাণিত হবে না, যাকাত হজ কোন ইবাদতও প্রমাণিত হবে না হাত্তা ইয়াসবুতুল ওয়াহি। এজন্য তিনি সবার আগে ওয়াহিকে তিনি নিয়ে আসছেন সবার আগে, এবং এটা প্রমাণ করার জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী বারহক তিনি ছিলেন। তো এই জন্য তিনি কিতাব বাদিল ওয়াহি নিয়ে আসছেন। আর ওয়াহি অনেকগুলো অর্থ আছে, তোমরা দেখবা। এক সংক্ষিপ্ত হলো আল-ই'লামু ফি খাফাইন, সংগোপনে কিছু বলে দাও, সংগোপনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসতো, তিনি ঘেমে যেতেন কিন্তু অন্যরা টের পেত না। সালাতুল জারাস আরও বিভিন্নভাবে তার ওয়াহি আসতো। কখনো মৌমাছির শব্দ, ওই যে বিভিন্ন যে পাল, মৌমাছির পাল যায়, এটা আবার সাহাবারা শুনতে পেতেন, সালাতুল জারাসটা শুনতে পেতেন না। তো এজন্য তিনি সর্বপ্রথম মানে কেতাব বাদিল ওয়াহিদার শুরু করেছেন। আর ইমাম বুখারীর এটা একটা মানহাতে উসলুব, তিনি বাদ শব্দটা অনেক জায়গায় ব্যবহার করেছেন। কেতাব বাদিল খালকে, বাদিল আযান, বাদুল হাইদে, এখানে বাদুল ঈমান, এভাবে তিনি শুরু করেছেন। তো প্রথম তিনি জায়াত তিনি নিয়ে এসেছেন। তার আগে আমরা একটা কথা বলবো, তিনি কিতাব শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা, কোনো খুতবা নিয়ে আসেন নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন এগুলো তিনি নিয়ে আসেন নাই। অনেকগুলো উত্তর আছে, সংক্ষেপ্ত শুধু মৌলিক দু একটা বলতে চাই। একটা হলো যে ইক্তেদাম বিল কোরআনিল কারীম, কোরআনে কারীমের ইক্তেদা করার জন্য। তার আগে আমি বুখারী রাহমাতুল্লাহ কোরআনকে সবচেয়ে গুরুত্ব দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করেছেন বিসমিল্লাহ দ্বারা, সুতরাং তিনি সহিহ বুখারী শুরু করেছেন বিসমিল্লাহ দ্বারা। আর দ্বিতীয়ত আবু দাউদ, নাসাই, ইবনে মাজার হাদিসটি কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিল হামদুলিল্লাহ ফাহুয়া আজজাম বা আক্তা আবতার, বিভিন্ন ইবারত আসছে। হাদিসটা আসলে সহিহ না, ইমাম বুখারীর শর্ত মোতাবেক পড়ে না, কাজে তিনি এই হাদিসগুলো তিনি উল্লেখ করেন নাই। আরেকটু উত্তর বলা হয় যে কুল্লু আমরিন যিবাল, এটা সাধারণত এটা চিঠিপত্রের ব্যাপারে, কেতাবের ব্যাপারে না, খুতবার ব্যাপারে, কিন্তু কিতাবের ব্যাপারে হাদিসটা প্রযোজ্য না। আর আরেকটু তো বলা যায় যে এটা লিখিত হতে হবে কোন জরুরি না, তিনি মনে মনে পড়ে নিয়েছিলেন। বিল্লিসান নাতাকা বিল্লিসান ওয়ালাকিন লাম ইয়াকতুব লিআন্না যালিকা লাইসা ইজবারি ওয়ালা ইলজামি, এটা অপরিহার্য না যেটা লিখিত আকারে হতে হবে। আবার কেউ বলে যে এটা হাদিসটা আগে ছিল, পরবর্তী মানসুখ হয়ে গেছে। তার প্রমাণটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহ হুদাইবিয়া যে চিঠিপত্র লিখেছিলেন হাদা মা সাল আলাই, ওখানে তো শুধু বিসমিল্লাহ উল্লেখ করেছিলেন, ওখানে কোনো হামদ এগুলো ছিল না। তো বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহি মানে ইহা, ওয়াহি হতে পারে মাসদার, বা ইহা বাব ইফালও হতে পারে। ওয়া আওহা রাব্বুকা ইলা নাহলি, কাজে ওয়াহির আরেকটু অর্থ ইলহাম। ওয়া আওহা রাব্বুকা ইলা নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা, এর সবই কিন্তু ইলহাম। আবার কখনো যেটা আম্বে কেরামদের নিকটে সেটা হলো একদম সরাসরি আল-ই'লাম বিশ-শার'ইল হানিফ বিতরিকাতিন খুফিয়া বিতরিকাতিন সিরিয়া। তো এজন্য তিনি সর্বপ্রথম যে আয়াতে কারিমা নিয়ে আসছেন, ইমাম বুখারীর আরেকটি মানহাজ, তার আরেকটি উসলুব, যে তিনি প্রথমে কোরআন কারিমের কিছু আয়াত নিয়ে আসেন সংশ্লিষ্ট। আল আয়াত আল্লাতি তাতাআল্লাকু বিল বাব তাতাআল্লাকু বিল কিতাব, তিনি সেটা তিনি নিয়ে আসেন। তো সে আলোকে তিনি নিয়ে আসছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। তো বলছিলাম যে ইমাম বুখারীর যে ফিকহ, তার যে ইজতিহাদি মালাকা অসাধারণ, সুবহানাল্লাহ। এজন্য তিনি সর্বপ্রথম তিনি আল্লাহ রাসূলের রিসালাত বা নবুয়তকে প্রমাণ করেছেন। কাফেররা বলতো যে এটা মানুষ, একজন মানুষ কিভাবে নবী হতে পারে,
তো তাদের প্রতিবাদে আল্লাহ তাআলা এ কথা তিনি বলছেন যে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন, আমি অবশ্যই আমরা অনুবাদ দুভাবে করতে পারি, আমরা এবং আমি। আল্লাহ যেহেতু এখানে ইন্না বলেছেন, শুধু আমরা অনুবাদ করতে পারি। এটা আল্লামা কাফি সাহেব বহুবচন অনুবাদ করেছেন। এটা আল্লাহ তাআলার আজমত, তার জালালাত বুঝাইতে আর কি। আর এটা সাধারণত যখন ইখবার হয় তখন হয় মুফরাদ, যেমন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা শুধু ইখবার। কিন্তু যখন এখানে আজমত, ইন্না নাহনু নাজ্জালনা যিকর, তখন বহুবচন আল্লাহ ব্যবহার করেন। তো এখানে বলা হচ্ছে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন। তো তারা বলতো যে মুসা আলাইহিস সালাম পরে কোনো নবী আসেন নাই, মক্কার কাফেররা বলতো। তো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের আগে নূহ আলাইহিস সালাম ছিলেন। তো আল্লাহ রাসূলের নবুয়তের কাইফিয়তটা কিছু ওয়াহির নূহ আলাইহিস সালামের মতো। তার কারণে তিনি ছিলেন আউয়ালু রাসূলিন ফিল আরদি ইলা উম্মাতিন কাফিরা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রাসূল ইলা উম্মাতিন কাফিরা। তো কাজে আল্লাহ রব্বুল আলামিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে এই আয়াতটা নিয়ে আসছেন যে আল্লাহ তাআলা বলছেন যে যেমনভাবে তিনি নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন রাসূল, এখানে প্রতিবাদ আসবে, লড়াই হবে, জিহাদ হবে, এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এবং তিনি দ্বীনের দাওয়াত দিবেন। এই জন্য ইলা নূহিন একটা কথা বলবো, এখানে নূহ মুনসারিফ আর গায়র মুনসারিফ, এখানে কিন্তু দুটি সাবাবি মওজুদ, আল আজম এবং আলাম। তাহলে অবশ্যই মুনসারিফ গায়র মুনসারিফ হবে, কিন্তু পুরা কোরআনই সবাই আমরা পড়ি ইলা নূহিন। এটা ইখতিলাফ আছে, কেউ বলছে এটা গায়র মুনসারিফ, কেউ বলছে মুনসারিফ, কিন্তু মুনসারিফ হওয়াটাই বেশি সহি। এখানে নূহিন কেন আসলো? যে লিখিফাতিহি, এটা সহজ করে দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা যে আম্বিয়া কেরামদের অন্যান্য নামগুলা ইব্রাহিম মুনসারিফ কেন, গায়র মুনসারিফ কেন? 3 শব্দের বেশি ওখানে আসছে। আর 3 শব্দের যত হুদ আদ সব মুনসারিফ, এটা একটা পার্থক্য। আর এর জন্য নূহ আলাইহিস সালামের নামটি আমরা মুনসারিফে পড়ব, এটাই হুয়াল আফসাহ ওয়াল আবলাগ, এটা বেশি বিশুদ্ধ আর কি। ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, আর পুরো আয়াতটা আমার পড়তে হবে ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা জাবুর। আল্লাহ তাআলা এতগুলো নবীর নাম নিলেন যা আমি আমার ওয়াহি আল্লাহ রাসূলের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই স্টাইলে যেটা ছিল এই আম্বিয়া কেরামদের নিকটে, মানে পুরা তিনি এখানে তিনি কিছু নবীদের নাম নিয়েছেন, কিছু রাসূলের নাম নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে তিনি কানা নাবিয়ান রাসূলান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও ছিলেন রাসূলও ছিলেন। এজন্য আল্লাহ তাআলা 2 শ্রেণীর আম্বিয়া কেরামদের উল্লেখ করে দিয়েছেন যে তিনি একই সাথে যেমন নবী ছিলেন ঠিক তেমনি তিনি রাসূলও তিনি ছিলেন। তো আমরা হাদিসটা পড়বো, তবে হাদিসে পড়ার আগে হাদদাসানাল হুমায়দি, সর্বপ্রথম আমাদের শাইখ জাকারিয়া সব কিছু বলেছেন। হুমায়দি এখানে 2টা কারণ, তার এত ওস্তাদ থাকতে 1000-এর অধিক 1080 জনের মতো ওস্তাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সবার আগে তিনি হুমায়দিকে কেন স্থান প্রদান করলেন? এটা 2টা মৌলিক কারণ আছে। একটা হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন লাহুল হামদু ফিল উলা ও ফিল আখিরা, আল্লাহ তাআলার প্রশংসা শুরুতেও শেষও। হুমায়দি মুস্তাকুম মিনাল হামদি, এর মূল অক্ষর কি? হামদ। কাজে আল্লাহ তাআলার প্রথমে তিনি রাবি দ্বারা শুরু করেছেন আল্লাহ তাআলা হামদ, লাহুল হামদু ফিল উলা, আর অফিল আখিরা শেষ রাবিকে আহমদ ইবনে ইশকাব বা আশকাব, ওখানেও হামদ। আর দ্বিতীয় কথা, ইনি ছিলেন কুরাইশি হুমায়দি, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। আর হুমায়দি হামদ তার জাদ্দুল আলা, উপর পর্যায়ের একজন দাদার নাম ছিল হামদ, এই জন্য হুমায়দি বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকিতে হাদিস, আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানীও হাদিসটিকে সহিহ বলেছেন যে কাদ্দিমু কুরাইশান, কুরাইশদেরকে সবার আগে রাখো, কুরাইশদেরকে সম্মান করো, অগ্রাধিকার প্রদান করো। সুতরাং তিনি কাদ্দামা আর রাবিয়া কুরাইশি আলা জামিআ রুয়াত আল আখারিন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এখানে আরেকটু কথা তোমাদের আমরা একটু বলতে চাই যে এই যে হাদিসটার সনদ,
দেখে এখানে তো সৌদাসি, সৌদাসি আল ফেমন মা হুয়া সানাদুস সৌদাসি, সৌদাসি সনদ কাকে বলে কেউ বলে দেখে একজন? 6 রাবি বিশিষ্ট সনদ। আলহামদুলিল্লাহ, 6 রাবি না, আল্লাহ রাসূল পর্যন্ত 6 জন রাবি লাগবে, এটা হলো সৌদাসি। সহিহ বুখারীতে 22টা হাদিস আছে, 86। সহিহ মুসলিমে নাই, আহমদ শুধু মুসলিম আহমদ আছে। সহিহ মুসলিমেও, তিরমিজিতেও কোথাও, তিরমিজিতে একটা কথা আছে, একটু দেখতে হবে। তো সহিহ বুখারীতে আসছে 22টা 86 হাদিস, মাত্র 3 জন রাবি আল্লাহ রাসূলের আর ইমাম বুখারীর মাঝে। তো সহিহ বুখারীতে আসছে 22টা হাদিস, আর রুবাই হাদিস 289টা সহিহ বুখারীতে। কয়টা? 289টা। আর বাকি সমস্ত হাদিস হলো খোমাসি, সৌদাসি, সোবাই, মানে 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত, আল্লাহ রাসূল পর্যন্ত। একটা হাদিস শুধু সহিহ বুখারীতে, তোসাই, তোসাই মানে 9 জন রাবি আল্লাহ রাসূল পর্যন্ত, এত দীর্ঘ 9 জন রাবি, একটা মাত্র হাদিস। সেটা কোনটা? ওয়াইলুল লিল আরব ইকতারাবা, ওই যে ওয়াইল কি যেন হাদিসটা, এটা যেন শাররুন ইকতারাব, শাররুন ইকতারাব একটি আসছে আর কি। আর এখানে আরেকটি বৈশিষ্ট্য এই সনদের, যে বা তোমরা বলতে পারো যে ইমাম বুখারী রহমতুল্লাহ 86 সনদগুলো কেন নিয়ে আসলেন না? প্রথম তিনি সৌদাসি দ্বারা কেন শুরু করলেন? এটা তো অনেক নিম্ন পর্যায়ে, তাই না? মানে এরা তো সনদ নাজিল, মানে সনদের দিয়ে যত আলী হবে, যত কম হবে সেটা মান তত বাড়বে। তো 86 দ্বারা কেন শুরু করলেন না? তার বড় একটি কারণ এখানে, এখানে আলহামদুলিল্লাহ সৌদাসি রাবি, কিন্তু প্রত্যেকটা রাবি একজন অপর থেকে হাদ্দাসানা, আখবারানা, যেটা হাদিসের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য। আনা নাই এখানে, আনের মধ্যে তো তাদলিসের আশঙ্কা থাকে। আমরা কিন্তু বলতে পারি আনিল ইমাম বুখারী, কিন্তু আমি কিন্তু মিথ্যুক হব না। তা আমি যদি বলি হাদ্দাসানা আল ইমাম বুখারী, তাহলে আমি কাযযাব, আমি মিথ্যুক হয়ে যাবো। ইমাম বুখারী আমাকে পড়েন, ইমাম বুখারী আজ আমার থেকে প্রায় 1000 বছর আগের লোক, কিন্তু আমি বলতে পারি আনিল ইমাম বুখারী, ইমাম বুখারী তো বর্ণিত, এটা বলা যাবে। তো এই প্রত্যেকটা সনদেই, মানে রাবির মধ্যেই সবগুলো হাদ্দাসানা, আখবারানা ডাইরেক্ট। তো এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এভাবে তিনি উল্লেখ করেছেন আর কি, মানে এই হাদিসটাকে তিনি আগে নিয়ে আসছেন। তো যাক, তারপর আমরা এখন পড়বো এখানে যেটা বলছিলাম যে আল হুমায়দি কল হাদ্দাসানা সুফিয়ান, কল হাদ্দাসানা ইবনে সাঈদ আল আনসারী, কল আখবারানি মুহাম্মদ ইব্রাহিম আত-তাইমি। এখানে আরও কিছু বৈশিষ্ট্য আছে সনদের, সেটা হলো যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর উপর পর্যন্ত, ওখান থেকে নিয়ে উমর ইবনে খাত্তাব পর্যন্ত গরীব, প্রত্যেক সনদ গুরবাত, একজন একজন করে রাবি আছে। আর ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারীর নিচে একেবারে প্রয়োজনে মুতাওয়াতির হয়ে গেছে, এত 100-200 রাবি পর্যন্ত হয়ে গেছে, কিন্তু তার আগ পর্যন্ত সবগুলো গরীব হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সহিহ বুখারীতে প্রথম হাদিসটাও গরীব, শেষ হাদিসটাও গরীব। এটা একটা ভালো একটা কি বুঝলাম না। 9 জনের যে রাবি। আচ্ছা 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 আচ্ছা, ওটা পেয়েছি আমরা, যেটা বলছি আমরা যে ওয়াইলুল রাব কাদিস শার কাদিক তারাবা, যেটা কেতাবুল ফেতান দেখে নেবে তোমরা। কেতাবুল ফেতানের হাদিসটা ওখানে 9 জন, উসাই একমাত্র সেই বুখারীর একটি মাত্র হাদিস সেটা। জি জি জি। তো যেটা বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমরা এখন হাদিসটা পড়া শুরু করব। তো এখানে উদ্দেশ্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যে খবরে ওয়াহিদ হুজ্জাত, হানাফি মাযহাবে বলে আখবারুল আহাদ, সেটা লা ইউফিদুল ইয়াকিন বাল ইউফিদুজ জন। ইমাম বুখারী এটাও প্রতিবাদের উদ্দেশ্যে তিনি প্রথম আর শেষ হাদিস নিয়ে আসছেন যে খবরে ওয়াহিদ যদি হয়, খবরে ওয়াহিদের আবার সবচেয়ে দুর্বল হলো গরীব, এটাও হুজ্জাত। এবং শাফিঈ অনেকভাবে প্রমাণ করেছেন, আমরা সেদিকে যাব না। একজন আজান দেয় কিনা, 2 জন আজান দেয়, কয়জন? একজনের আজান শুনে লক্ষ লক্ষ লোক মসজিদে চলে যাচ্ছে, তার বোঝা গেল কি একজনের খবরও হুজ্জাত। আর আহনাফ বলতেছে হুজ্জাত না,
এভাবে তিনি প্রমাণ করেছেন। একজন ব্যক্তি এসে বলল হালা ইন্নাল খামরা কাদ হররিমাত, মদ হারাম হয়ে গেছে। কোনো সাহাবী বলেন নাই যেন 2 জন লাগবে, বর্ণনাকারী 3 জন লাগবে। একজন সাহাবী বলেছেন কেবলা চেঞ্জ হয়ে গেছে, সকলে মেনে নিয়েছেন তারা। কাজে বিভিন্নভাবে বুখারী রাহিমাহুল্লাহ প্রমাণ করেছেন। এখানে একটা উদ্দেশ্য যে খবর ওয়াহিদ হুজ্জাত, কোনো অসুবিধা নেই, গরিব হাদিস হুজ্জাত। তো আমরা এখন সরাসরি পড়তে যাব যে قال محمد إبراهيم التيمية أنه سمع القمة بن وقاص الليثي يقول سمعت উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার কুনিয়াত কি ছিল কে বলতে পারো? ওনার কুনিয়াত কি ছিল? আবু হাফস। আবু হাফস। হাফস মানে মা মানাল হাফস? হাফস মানে আসাদুন, সিংহ, সিংহ। সুমিয়া বিআবি হাফস লিকুওয়াতিহি ওয়া শুজাআতিহি ওয়া হামাসাতি শাদীদা, তার যে সিংহের মতো তার সাহস শক্তি, এই জন্য তাকে আবু হাফস বলা হয়। আবার কেউ বলছেন যে হাফস কানা আহাদু আবনাইহি, তার কোনো ছেলের নাম হাফস ছিল, যেমন তার মেয়ের নাম ছিল হাফসা। তার মেয়ের নাম ছিল কি ছিল? হাফসা। তো তার কোনো এক ছেলের নাম হাফস ছিল, মা তাফি সেগারিহি বা সিন্নিন মুবাক্কিরা, শৈশবে মারা গেছিলেন, এভাবে বর্ণনা আসছে। তো ওনার ব্যাপারে যাক তোমরা পড়ে নেবে যে তার তাইয়িদে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত অবতীর্ণ করেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কানা মানে একদম ফাতহান লিল ইসলাম, এবং তার ইসলামের শুরু থেকেই মানে ইসলাম এটা প্রকাশ্যে প্রচার শুরু হয়ে যায়। আগে তো গোপনে হতো, কিন্তু তার ইসলামের মাধ্যমে প্রকাশ্যে ইসলাম এটা প্রচার শুরু হয়ে যায়। তো বলতেছেন যে ইয়াকুলু সামিতু ওমর খাত্তাব আলাল মেম্বারি, আলাল মেম্বার আসনায়ে ইলকাইহি খুতবাতুল জুমআ, মেম্বারের উপর তিনি বক্তব্য শুনেছেন। ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলতে শুনেছি ইয়াকুলু ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা ইফিদুল হাসর ওয়া তাখসিস। হাসর তার মানে এখানে বলতে চাচ্ছে যে কিমাতুল আমাল খাইরান কান আও শাররান, কিমাতুল আমাল খাইরান কান আও শাররান মাদারুহু আলা নিয়া, ইযা কানাত নিয়াতু সহিহা ফাল আমালু মাকবুলুন ওয়া ইসাবু আলাইহি, ওয়া মা ইযা কানাত নিয়াতু ফাসিদা ফাল আমাল মারদুদুন লা ইসাবু আলাইহি বাল ইউআকাব। মাশাআল্লাহ, আমাদের আরেক শাইখ আসছেন আলহামদুলিল্লাহ। তো আমরা যেটা আলোচনায় ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াতি। তার জন্য বলছিলাম যে আমার বুখারী রাহিমাহুল্লাহ এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে তিনি বাব বাঁধলেন কিতাব বাদিল ওয়াহি, আর হাদিস নিয়ে আসলেন কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, তো মুনাসেবাত তো নাই। এটা একটা ইমাম বুখারীর উপর একটা বড় অভিযোগ, বিশেষ করে মাযহাবীরা, আর বিশেষ করে যারা ইমাম বুখারীর প্রতি একটু হিংসা বিদ্বেষ রাখে, একজন ফাঁকি ছিলেন না, মুস্তাহিদ ছিলেন না, তারই যাতে অভিযোগ উত্থাপন করে যে হাদিস এবং বাবের মতো মিল নাই। কিন্তু অবশ্যই মিল আছে, অনেক মিল আছে। একটা এই জন্য উত্তর বলা হয় এই হাদিসটাকে তিনি নিয়ে আসছেন কাল খুতবা হিসাবে তিনি নিয়ে আসছেন এই হাদিসটিকে। আর দ্বিতীয় কথা, এটাও তো একটা ওয়াহি, কিতাব বাদিল ওয়াহি ইন্নামাল আমাল বিন্নিয়াত মানিল কয়লা হাদির কালিমা, কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা ওয়াহি, এটা একটা ওয়াহি। আর আরেকটা কথা যে ইয়াজিব আলা কুল্লি কারিন, ইয়াজিব আলা কুল্লি দারিসিন লিল হাদিস নাবাবী শরীফ আই ইসাহিহা নিয়াতাহু ফিল বিদায়া ক্বাবলা কুল্লি শাই, সবার আগে নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। তো এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মানে এই হাদিসটিকে তিনি সবার আগে তিনি নিয়ে আসছেন। আর এখানে আরেকটু কথা বলতে চাই, পরে হয়তো ভুলে যাব তোমাদের বলার জন্য। এই হাদিসটার যে গুরুত্ব, সুবহানাল্লাহ, ইমাম আব্দুর রহমান মাহদি বলতেছেন, ইমাম আব্দুর রহমান মাহদি তিনি বলতেছেন যে কুল্লুমান আরাদ আন ইউআল্লিফা কিতাবান ফালিয়াবদা বিহাযা হাদিস, কোনো ব্যক্তি যদি কোনো কিতাব লিখতে চায় সেজন্য এই হাদিসটা দ্বারা শুরু করে। তার কারণ এটা কায়দাতুন আযীমা মিন কাওয়াইদিল ইসলাম, ইউআদ্দু আসলান আযীমান ফিদ দ্বীন ইসলামী, ইসলামী শরীয়তের এটা একটা বিশাল একটা মূলনীতি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এজন্যই ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি
তারা বলছে এই হাদিসটা সুলুসুল ইসলাম। এখন এই হাদিসটাকে তারা বলতেছেন সুলুসুল ইসলাম, ইসলামের 3 ভাগের 1 ভাগ। এটা কে ব্যাখ্যা করতে পারো? 3 ভাগের 1 ভাগ কিভাবে হলো? ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা 3 ভাগের 1 ভাগ কিভাবে? যেহেতু যাবতীয় আমল তো নিয়ত, বিশুদ্ধ নিয়তের উপরেই নির্ভর করে। না, তো 3 ভাগের 1 ভাগ কিভাবে হলো? আমলের সওয়াব দেওয়া হয় নিয়ত যখন করে তখন থেকেই। নিয়ত করলে একটা সওয়াব, তারপরে বাস্তবায়ন করলে আরেকটা সওয়াব। না না, তো বানায় বললে তো হবে না। আসলে কুল্লু আমাল বানি আদম, বানি আদমের প্রত্যেকটা আমল 3টার মধ্যে সীমাবদ্ধ, 3 প্রকার মধ্যে সীমাবদ্ধ। একটা হলো বিল লিসান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, বিল লিসান। আরেকটা হলো বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ। এই যে আমরা সালাত আদায় করি, রুকু করি, সিজদা করি, এগুলা হলো বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ। আরেকটা হলো বিল কলবে, নিয়াত। 3 প্রকার, এর বাইরে কিন্তু কোনো আমল নেই। হয় বিল লিসান, অথবা বিল জাওয়ারিহ, অথবা বিল কলবে। কাজেই সুলুস হয়ে গেল, তাই কি না? আবার ইমাম আবু দাউদ বলতেছেন হাদাল হাদিস নিসফুল ইসলাম, যে ইসলামের অর্ধেক। একটা হাদিস পুরো ইসলামের অর্ধেক। কাইফা হাদা ইউমকিন আন তাস্তাগরিবু ওয়া তাস্তানকিরু কাইফা কুন হাদা হাদা হাদিসুন ওয়াহিদুন ইসাবি নিসফাল ইসলাম। এটা কেউ উত্তর দিতে পারো? একটা হাদিস ইমানের ইসলামের অর্ধেক, এটা উত্তর বড় দেখি। বিল জাওয়ারের অন্তর্ভুক্ত লিসানকে হ্যাঁ, বিল জাওয়ারের অন্তর্ভুক্ত লিসানকে করা হয়েছে। আবার বলো। বিল জাওয়ারে যে বললেন অন্তর্ভুক্ত করা হয়েছে লিসানকে। না না, অর্ধেক কিভাবে হয়? ওটা একটা, আর একটা হচ্ছে কল। আরেকটা কল একটা, আর বিল জাওয়ার আর লিসান মিলে একটা। আর তো লিসান আছে, ওটা কি হলো? ওটা অন্তর্ভুক্ত অঙ্গ প্রত্যঙ্গ। না না, ক্লিয়ার হচ্ছে না। এটা উত্তর হলো যে সমস্ত আমল হলো 2 প্রকার, জাহিরি কিংবা বাতিনি। জাহিরি যত আমাদের তাওহীদটা বাতিনি না, লা ইলাহা ইল্লাল্লাহ কলবে আছে। আর আমরা নামাজ পড়ি জাহিরি, ইম্মা জাহিরান ওয়া ইম্মা বাতিনান। ফাহাদাল হাদিস ইয়াতাআল্লাকু বিল বাতিন, কাজে এটা নিসফুল ইসলাম হয়ে গেল। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, আমি 4000 হাদিস জমা করেছিলাম, 4000 হাদিস, কয়েক লক্ষ হাদিস থেকে। তিনি বলছেন ফাইদা হাদিল হাদিস আরবাত আলা কুল্লুহা তাদুরু আলা আরবাতা হাদিস, 4টা হাদিসের উপর বুনিয়াদ। এই 4000 হাদিস, এই 4টা হাদিস থেকে বেরিয়ে গেছে। 1 নাম্বার ইন্নামাল আমালু বিন্নিয়াত, তারপরে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওরাদ্দ। আরেকটি মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। এভাবে বিভিন্ন অনেকে বলছেন যে 3টা হাদিসের মধ্যে পুরা ইসলাম। একটা এটা বলা হয়, আরেকটা বলে মান আহদাসা ফি আমরিনা হাদা, আরেকটা আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। একজন ইমাম এক রকম কথা বলছেন। তো এক কথা যেটা ইসলামের একটা কায়দাতুন আযীমাতুন, এটা একটা ইউতাবার আসলান আযীমান ফিল ইসলাম, এটা ইসলামের একটা মূল নীতি, ইখলাস। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে তিনি সবার আগে নিয়ে আসছেন যে ইয়াজিবু আলাইকুম ক্বাবলা কুল্লি শাইইন আন তাকুমু বিতাসহিহি নিয়াতিকুম, যে তোমাদের নিয়তটাকে আগে পরিশুদ্ধ করতে হবে। তো এখানে বলতেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াতি, মানে ইন্নামাল আমালু তাতাওয়াক্কাফু বিন্নিয়া, মানে কিমাতুল আমালি খাইরান কান আও শাররান তাত্তাহিদু বিমা ফিল কালবি শাখসি। মানুষের হৃদয় যে অবস্থাটা, এটার সাথে সেটা সম্পৃক্ত হবে আর কি। এটার ব্যাখ্যা ওয়াইন্নাম লি ইমরি মা নাওয়া, প্রত্যেক মানুষ সেটাই পাবে, ইয়াহসুলু আলা কুল্লি মা নাওয়া, যেমন সে নিয়ত করবে। ফামান কানাত ফাতাফসিরিয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, হিজরা এখানে পড়ে নেবে, অনেক কথা আসছে, মুফারাকাতুল ওয়াতান বা তারকুল ওয়াতান, অথবা তোমার হিজরা বা ইন্তেকাল মিন দারিল কুফরি ইলা দারিল ঈমান লি হিমায়াতিল ইসলাম ওয়াল ঈমান, ঈমান সংরক্ষণের জন্য। শুধু গেলে কোনো হিজরত হবে না। মনে করো যে তুমি
ঠিক আছে তুমি ইন্ডিয়া থেকে চলে আসলে বাংলাদেশ, উদ্দেশ্য কি লেগরাদিন তেজারি বা লেগরাদ তাওতিদিল আলাকাত একটা অন্য, কিন্তু যদি তুমি দেখছো একটা দারুল কুফরে তোমার ইমানটা নিরাপদ না, কাজে হিজরাত করে তুমি দারুল ইসলামে চলে আসলে হাদা ওয়াল হিজরাত, এটা হলো হিজরাত যার অনেক মর্যাদা। তো ফামান কানাত হিজরাত ইলা দুনিয়া, ইলা দুনিয়া মানে লে দুনিয়া, দুনিয়ার উদ্দেশ্যে হিজরাত করে পায় ইসিবুহা সে অর্জন করবে, আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, যে হাদিসে কি আসছে এক ব্যক্তি মদিনা হিজরত করছিল, মুহাজির উম্মে কাইস বলা হয়, উম্মে কাইসকে বিয়ে শাদী করার জন্য। ফা হিজরাতু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত হবে ওই দিকেই যেটা উদ্দেশ্যে সে হিজরত করেছে। তো এখানে প্রথম যে রাবি হুমায়দের পরে হাদাসানা সুফিয়ান, সুফিয়ান সাউলি, সুফিয়ান ওয়াইনা, সুফিয়ান ওয়াইনা ইবনে ওয়াইনা, ইনাকে হুমায়দি 19 বছর তার শিষ্যত্ব গ্রহণ করছিলেন। কত বছর? 19 বছর। আর প্রত্যেকেও কিন্তু বড় বড় আইমা হাফেজ, আর অনেক বড় বড় মানে হাফেজ হাদিস আলহামদুলিল্লাহ। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সাথে সাক্ষাৎ করেন সর্বপ্রথম মক্কায়। কখন? যখন তিনি তার মা এবং ভাই আহমদের সাথে হজে গেছিলেন। হজে যাওয়ার পরে মা এবং ভাই আহমদ তারা ফিরে আসছেন, ইমাম বুখারী ফিরে আসেন নাই, তিনি থেকে গেছিলেন। থাকার পরে তিনি এই হুমায়দ আব্দুল জুবাইরের কাছে তিনি পড়ালেখা করেন এবং ওখানে তিনি হাদিস শুরু করেন, মোটামুটি শুরুর দিকের ঘটনা আর কি। তো এই জন্যই এই হাদিসটা আমরা বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, তার কারণ এটার উপর ভিত্তি করে অনেক মাসাইল ইস্তেমাত হবে। মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা, কাজে যে ব্যক্তি সমা ইরাই ফাকাদ আশরাকা, ওই যে সালাসাতুন তুসাউর বিহিম নারুফি ফিনারি জাহান্নাম, 3 জন দ্বারা উদ্বোধন হবে। রাজুলুন মুজাহিদুন, রাজুলুন মানে তোমার মনে করে সাখিউন জাওয়াদুন, আর একজন রাজুল আলিমুল কাবির, কিন্তু প্রত্যেকেই তাদের নিয়াত পরিষ্কার পরিশুদ্ধ ছিল না। কারণ যেখানে অনেকগুলা বিষয় চলে আসবে। আর ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, এই বিষয়গুলো চলে আসবে এখানে। আমরা আজকে খুব বেশি লম্বা করব না, তবে আমরা এটা বলতে চাই যে আমাদের নিয়াতকে পরিশুদ্ধ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বিশেষ উদ্দেশ্য যে আমরা আমাদের প্রত্যেকে আমরা আমাদের নিয়াতকে যেন একেবারে পরিশুদ্ধ করতে পারি। আর এটা বলছিলাম যে এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বিশেষ করে যেটা চাচ্ছেন যে নিয়াতে পরিশুদ্ধ, আর ওয়াহির মাধ্যমে তিনি আল্লাহ রাসূলের নবুয়তকে প্রমাণ করতে চান। এজন্য তিনি কিতাবুল ওয়াহিকে সবার আগে স্থান দিয়েছেন, আর কিতাবুত তাওহীদকে সবার শেষে। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আলহামদুলিল্লাহ, আমরা নাশকুর আল কাইমিন আলা হাদিল মাদ্রাসা ওয়া আলা রাসিহিম ফজিলাতুশ শাইখ আল মুহাদ্দিস আদ দাঈয়াতুল মুসলিহ আখুনা আল ফাদিল আল করিম আল গালি মুখলিসুর রহমান বিন আরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহ, ওয়া নাতামান্না লাহু কুল্লা তৌফিক কামা নাতামান্না লিহাদিল মাদ্রাসা আত-তাকাদ্দুম ওয়াল ইজদিহার ফিল আইয়াম আল কাদিমা ইনশাআল্লাহ, কামা নাতাওয়াক্কা ইনশাআল্লাহ ইয়াতিম্মা আল মুআদালা আন তাহসুল হাদিল মাদ্রাসা আলা আল মুআদালা তাম্মা আল মুওয়াফাকা আত তাম্মা মিন আল হুকুমা সৌদিয়া মাল জামিয়াত সৌদিয়া, ওয়া ইনশাআল্লাহ সায়ানাল আবনাউনা ফুরসাত আল ইলতিহাক, ফুরসাত আল দিরাসা, ফুরসাত আল হুসুল আলা আল উলুম আল শারঈয়্যা মিন কিবার আল উলামা আস সৌদিয়্যিন ফিল জামিয়া ইসলামিয়া ও ফি জামিয়া মুলকরা ও ফি জামিয়াত আল ইমাম মুহাম্মদ সৌদ ও ফি জামিয়াত মালিক সৌদ ও ফি জামিয়াত মালিক খালিদ في شتى الجامعة إن شاء الله. فنرجو من الله سبحانه وتعالى يتقبل جهودنا ويتقبل هذه المدرسة خالصة لوجه الكريم ويوفق إخوتنا وجميع القائمين على هذه المدرسة يعني بالتوفيق الكامل في إدارة هذه المدرسة. ونرجو আমি পরিশেষে একটা কথা শুধু বলে আলোচনা শেষ করব। যেমন আপনারা শুনেছেন, শাইখ বলেছেন
এটা একটি ব্যতিক্রম মাদ্রাসা মুতামাইয়িজা, যে দাওরা হাদিস পর্যন্ত, কুল্লিয়া পর্যন্ত পুরা ফি মাবনা মুস্তাজার, ভাড়া বিল্ডিংয়ে ফি মাবনা মুস্তাজার। তো কাজে আমি অবশ্যই আলফিত নাজরার তুজ্জার নাজরাল মুহসিনিন আয়াকুমু বিলাফতি আনজারিহি মাসাখিয়া আল কারিমা ইলা হাদি মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি আপনার লক্ষ্য রাখবেন। সাক্ষ্য আমাকে বলেননি, আমি নিজে থেকে বলতেছি, আমার ইমানি তাকিদ থেকে, যে ধরনের প্রতিষ্ঠানে আপনারা সহযোগিতা, আমি বিত্তশালীদের, ধনাঢ্য ব্যক্তিদের, ধনী ভাই বোনদের নিকটে আমি অবশ্যই সুদৃষ্টি কামনা করি, নির্দিষ্ট কামনা করি যে আপনারা অনেকে অজায়গায় দান করেন। আমার কিন্তু একটা বড় ক্ষোভ আছে দাতাদের প্রতি, আমি দেখি তো বড় ক্ষোভ আছে, তারা জায়গা মতো দেয় না, যারা হকদার তাদেরকে দেয় না। এটা আমি ক্ষোভের সাথে বলতেছি, কারণ আপনাকে আল্লাহ ধন দৌলত দিয়েছেন, আপনি কোথায় দিবেন, কোথায় কি পরিমাণ দিবেন, কোথায় কম দিবেন, কোথায় বেশি দিবেন, এটাও আপনার পরখ করা ইমানি দায়িত্ব। কাজে আমি এই দৃষ্টিকোণ থেকে মনে করি হাদিল মাদ্রাসা তাস্তাহিক্কু কুল্লা দাম ওয়াল মুসাআদা তাউন মিন তরফিকুম। এটা আমি আমার একদম আমার হৃদয়ে মিন আমাকে কলবি অমিন সমীম ফুয়াদি আতাকে হাদাল এতেকাদান জাজিমান। আমি মনে করি আপনারা এখানে সহযোগিতা করবেন। এখানে আপনার বহুতল একটা ভবন হবে, নিজস্ব বিল্ডিং, কিসের ভাড়া বিল্ডিং, নিজস্ব বিল্ডিং হবে। এখানে সহিহ বুখারী মুসলিম শায়েখ নিজেই পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ। এই যে আমাদের শাহ মুজিবুর রহমান সাহেব, উনি ধরে নিয়ে চলে আসছেন। শাহ জাকারিয়া সাহেব দীর্ঘদিন পড়াচ্ছে, আমাদের শাহ আব্দুল মাতিন হাফিজুল মাশাআল্লাহ। আমরা অপেক্ষায় ছিলাম, আমাদের বাংলাদেশ জমিয়ত আহলের দীর্ঘদিনের স্যারের যুগ থেকে আলহামদুলিল্লাহ উনি লেগে আছেন বর্তমানে যুগ্ম সম্পাদক আল আমিনুল আম আল মুশতারাক সেক্রেটারি আম আলহামদুলিল্লাহ। এক্সিডেন্ট করেছেন, তার জয়পুরহাটে একটা কাউন্সিলে যাবার কথা ছিল, আমরা গেছিলাম। তো শাহ আব্দুল মাতিন অধ্যাপক শাহ আব্দুল মাতিন যেতে পারেন নাই, অসুস্থ ছিলেন, অ্যাক্সিডেন্ট করেছিলেন। আল্লাহ তাআলা তাকে পূর্ণ সেবা দান করুন, দোয়া করি। আর তার ছেলেও অত্যন্ত তারই মতো দেখতে অত্যন্ত সুন্দর আলহামদুলিল্লাহ, সে অসুস্থ ছিল, আল্লাহ রাব্বুল তাকেও পূর্ণ সেবা দান করুন। আমরা দোয়া করি আমাদের তরুণ শাহ হাবিবুর রহমান শাহ, অনেকে আমরা নাম নিতে পারলাম না, বা আমরা তোমাদেরও আমরা মনে করি যে ভালো আলেম হবে। তো আমাদের সুলতান আহমদ সাহেব চমৎকার বলেছেন, আমাদের মাশাআল্লাহ শাইখ আসছেন, আশপাশে থাকেন, মাঝে মধ্যে একটু বাহরুল উলুম আলহামদুলিল্লাহ, বাহরুল উলুম আলহামদুলিল্লাহ যাত্রাবাড়ির মহদ্দেস ছিলেন। কাজে তোমরা শাইখের কাছ থেকেও ইনশাল্লাহ মাঝে মাঝে এলেম নিবে। উনি বিকালের দিকে আসা দু একটা পড়িয়ে যাবেন, আমি শাইখের দৃষ্টি আকর্ষণ করি ইনশাল্লাহ। একবারই চলে আসবেন বা একবারই চলে আসবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। ওনারও অনেক দুঃখ আছে, তার একটা ভাই, তার ছেলে নাউজুবিল্লাহ, তার ছেলে রোড অ্যাক্সিডেন্টে কয়েক বছর আগে চলে গেলেন। একটা তার নাতি নিজে পালতেছেন পোতা, আল্লাহ তাকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আসলে সত্যি আমরা অত্যন্ত অভিভূত যে আমরা অনেক উন্নতি দেখছি আলহামদুলিল্লাহ। শাইখ বলছেন যে বড় বড় মাদ্রাসা কিছু ছিল 7 জন 6 জন 3 জন করে ছাত্র ফারেগে কুল্লিয়ায়, আলহামদুলিল্লাহ আজকে 9 জন আছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করি মাদ্রাসা আরও উন্নতি করবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ, এই প্রত্যাশা ব্যক্ত করে। আর আমরা আবার আপনার শুনেছেন যে শাইখ সরাসরি জমিয়তে যোগদান করেছেন আলহামদুলিল্লাহ। তো জমিয়তে আপনার আলেম ওলামার সংগঠন জামিয়াত ওলামা, জামিয়াত ইলম ওলামা, এটা আরও সমৃদ্ধ হবে ইনশাল্লাহ। তো আমি এখানে আবারও, যেহেতু আমাদের সলাতের সময় হয়ে গেছে, আমি শাইখ সহ প্রত্যেক কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়াকুর দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।